দেখো বাবা, আজ 3 বছর হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে। তোমার মায়ের অত্যাচার আর কতদিন সহ্য করবে আমার মেয়ে? সহ্যের তো একটা সীমা আছে। এর একটা সমাধান করতেই হবে তোমাকে। আমি তো তোমাকে দেখে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি তো ভালো করেই জানো আমার একমাত্র মেয়ে কতদিন আর সহ্য করবে বলো। তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি আমার মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করো। সে কি বলছেন মা? আমি আমার মা বাবার একমাত্র সন্তান। তাদের ছেড়ে আমি আলাদা হবার কথা দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি। আসলে আমার মা বাবা খুব কষ্ট করে মানুষ করেছে। বয়স হয়েছে তাই একটু খিটখিটে হয়ে গেছে। যদি একটু মনি মানিয়ে নেয় তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। না বাবা, কিছুই ঠিক হবার নয়। ঠিক হলে এতদিন ঠিক হয়ে যেত। আমাদের মনি আর সহ্য করতে পারবে না। তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় তুমি আলাদা বাড়ি ভাড়া করে মনিকে তোমার কাছে রাখো, না হয় আমাদের কাছেই মনি থাকবে। পাশ থেকে মনি বলে উঠল, না মা, আমি তোমাদের কাছে কেন থাকবো? আমি ওর কাছেই থাকবো আলাদা বাড়ি ভাড়া করে। যে 5,000 টাকা ও মায়ের হাতে তুলে দিচ্ছিল সেই টাকাটাই বাড়ি ভাড়া হয়ে যাবে। যেহেতু আমরা থাকবো না তাহলে ওনাদের টাকা দেবার তো কোনো প্রশ্নই ওঠে না। মনি অর্থাৎ মণিমালার বিয়ে হয় দেবাশিসের সাথে। মনিরা এক ভাই এক বোন। মনি বড়। ছোটবেলা থেকে খুব আদর যত্নে মানুষ হয়েছে সে। যা চায় তৎক্ষণাৎ তার মা বাবা তার সামনে হাজির করে। ভালো থাকবো, ভালো ভালো জিনিস খাবো আর একা একা থাকবো, এই হচ্ছে মণিমালার চরিত্রের বৈশিষ্ট্য। তার মা বাবা যতটা তাকে যত্ন করে সে তুলনায় তার ভাই যত্ন পায় না কোনোদিনই। গ্রাজুয়েশন করার পর তাকে খুব ধুমধাম করে বিয়ে দেয় দেবাশিসের সাথে। প্রথম দিন থেকেই দেবাশিসের মায়ের সাথে মণিমালার বনিবনা হলো না। দেবাশিসের মা চাইতো তার বৌমা তাকে ঘরের কাজ করতে সাহায্য করবে, কিন্তু তার স্বপ্ন পূর্ণ হলো না। মণি ঘুম থেকে উঠতো সকাল 9টার সময়। তখন তার শাশুড়ির প্রায় রান্না শেষ হয়ে আসতো, কারণ দেবাশিস ভাত খেয়ে ওর টিফিনের রুটি নিয়ে অফিসে যায়। আর সেই কারণেই বিমলা দেবী রেগে থাকতো তার বৌমার উপর। যখন মণি ঘুম থেকে উঠে নিচে নেমে আসতো চা খাবার জন্য, খানিকটা ইচ্ছে করেই গ্যাসের ওভেনে চা গরম করতে দিত না। আর এর ফলেই শুরু হলো চূড়ান্ত অশান্তি। মণি ফোন করে তার মা বাবাকে বলতো তাকে সকালে চা পর্যন্ত খেতে দেওয়া হয়নি। আর এ নিয়েও দেবাশিসের সাথে দেবাশিসের মায়ের তর্ক হতো। মণিমালা বরাবরই একা থাকতে বেশি পছন্দ করে, তাই শ্বশুর বাড়িতেও তার অন্যথা হলো না। সে খাবার খাওয়া বাদে নিজের ঘরে বন্দি থাকতে বেশি পছন্দ করত, আর সেখানেই ছিল তার শাশুড়ির আপত্তি। উনি চাইতেন তার সাথে গল্প করতে, যেহেতু মণি করতো না তাই সারাদিন বকবক করে মণিকে কথা শোনাতো নানা রকমের। আর ছোটখাটো অশান্তি থেকে বিশাল বড় অশান্তির আকার ধারণ করে তাদের মধ্যে। মণিকে তার শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে সে কাউকে না বলে বাপের বাড়ি চলে আসে। দেবাশিস অফিস থেকে বাড়ি ফিরলে জানতে পারে মণি রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তারপর দিন মণিকে নিতে আসে। আর ওইদিকে দেবাশিসের মা ও বাবা স্পষ্ট জানিয়ে দেয় যে ওই মেয়ে না বলে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, তাকে আর বাড়িতে ঢোকাবে না। তার অবস্থা শাঁখের করাতের মতো। সে নিজের মা বাবাকে বা মণি ও মণির বাপের বাড়ির লোকেদের কাউকে বোঝাতে পারছে না সবাই তারা নিজের নিজের জায়গায় স্থির। তার অবস্থা বোঝার কেউ চেষ্টাই করছে না। অবশেষে দেবাশিস স্থির করলো সে মণিকে নিয়ে ভাড়া বাড়িতে থাকবে। সে মনে মনে ভাবলো এতেই হয়তো অশান্তি বন্ধ হবে। ভাড়া বাড়িতে তারা বেশ সুখেই আছে, কোনো অশান্তি নেই। মণির বাপের বাড়ির থেকে কেউ এলে মণিকে কেউ কথা শোনাবারও নেই। বেশ সুখেই দিন কাটছে তাদের। বেশ কিছুদিনের মধ্যেই মণিমালার ভাই অজিতের বিয়ে ঠিক হয় স্নেহার সাথে। মণি খুব এক্সাইটেড তার জন্য। ভাইয়ের বিয়ে হবে, দামি দামি শাড়ি গহনা কিনেছে ভাইয়ের বিয়েতে সাজুগুজু করবে বলে। মণি বাপের বাড়ি থেকে আসবার সময় তার ভাইয়ের বউ স্নেহাকে বলে এলো, দেখো আমার মা বাবা খুব কষ্ট করে মানুষ করেছে আমাদের ভাই বোনকে, আমাদের মা বাবাকে একটু দেখো। স্নেহা মাথা নেড়ে হ্যাঁ বলল। মণি তার মাকে ফোন করে জানতে চাইলো স্নেহা তার মায়ের সাথে টুকিটাকি কাজকর্ম করছে কিনা। তার মা উত্তরে বলল, না না, কোনো কাজই করে না। বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে, তারপর ফোন নিয়ে বসে বাপের বাড়ির লোকেদের সাথে কথা বলতে। তখন মণি বলে, এখন থেকে মাথায় উঠিও না মা,
কাজ করতে বলবে, তা না হলে তোমাকে কাজের মাসি করে রেখে দেবে। এই কাজ নিয়ে শুরু হলো মনের বাপের বাড়িতে এক চূড়ান্ত অশান্তি। এই অশান্তি সহ্য করতে না পেরে অজিত একদিন বলে ওঠে তারা আলাদা থাকবে। এই কথা মণিকে তার মা ফোনে জানায়। মণি বলল, তুমি কিছু বললে না মা? আমি আর তোমার জামাই কাল যাচ্ছি, তারপর ওদের ব্যবস্থা করছি। কথা মতো তার পরদিনই মণি দেবাশিসকে নিয়ে হাজির হলো তার বাপের বাড়িতে। মণি নানা রকম মিষ্টি মিষ্টি ভাষায় স্নেহাকে বোঝাতে থাকলো শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে থাকতে হয়, কারণ তারা কত কষ্ট করে তাদের বড় করেছে, এসব কথা। স্নেহা হঠাৎ বলে উঠল, দিদি ভাই, তুমি যদি এতই জানো বা বোঝো, তাহলে তুমি তোমার শাশুড়িকে শ্বশুরকে ছেড়ে আলাদা ভাড়া বাড়িতে আছো কেন? তখন মণি বলল, আমাকে আমার শাশুড়ি নির্যাতন করত, সেটা সাক্ষী তোমার জামাইবাবু। স্নেহা আরো বলল, তাহলে তো আমি একই নির্যাতনে নির্যাতিত হচ্ছি। তোমার বেলায় আলাদা আর আমার বেলায় আলাদা কেন? তুমিও মা বাবার একমাত্র মেয়ে, আর আমিও তো মা বাবার একমাত্র মেয়ে, তাহলে আলাদা আলাদা বিচার কেন? এ প্রশ্নে কিছু স্তম্ভিত হয়ে গেল সবাই। স্নেহা বলতে থাকলো, দিদি ভাই, এখন তুমি কটার সময় ঘুম থেকে ওঠো? মণি বলল, ভোর 5:30। রান্না কে করে দেয়? মণি বলল, আমি নিজেই করি। চা কখন খাও? তোমার জামাইবাবু অফিস গেলে চা খেতে সময় পাই। তখন স্নেহা বলল, যখন তুমি তোমার শাশুড়ির সাথে ছিলে তখন কেন 9টার সময় ঘুম থেকে উঠতে? যদি একটু কাজ করতে কি ক্ষতি ছিল? এখন তো সব কাজ তোমাকে নিজেকেই করতে হচ্ছে, খাবার সময়টুকুও পাও না। যদি মিলেমিশে থাকো তাহলে তো সবকিছুই ঠিকঠাক চলে, তাই না? স্নেহা আরো বলল, আমি বলছি না শুধু তোমার একার দোষ, মাসিমারও অনেক দোষ আছে। এক হাতে তো আর তালি বাজে না। তুমি মাসিমাকে মানিয়ে নেবে আর মাসিমা তোমাকে মানিয়ে নেবে, তবেই ঘরে শান্তি থাকবে। যেমন তোমার মা বাবা তোমাদের কষ্ট করে মানুষ করেছে, তেমনি জামাইবাবুর মা বাবাও তো জামাইবাবুকে কষ্ট করে মানুষ করেছে, সেটা তুমি একটু ভেবে দেখো। আর জামাইবাবু তোমাকেও বলি, যে তোমাকে জন্ম দিয়েছে, কষ্ট করে মানুষ করেছে, তাদেরকে তুমি ছেড়ে কিভাবে আছো? তখন মণি চিৎকার করে বলে ওঠে, তুমি যে বড় বড় কথা বলছো, আমি না হয় ভুল করেছি, তুমিও তো একই ভুল করেছো। তখন স্নেহা বলে, না দিদি ভাই, আমি কোনো ভুল করিনি। আমি আর অজিত মিলে তোমাদের শিক্ষা দেব বলে এই নাটকটা করলাম। এই নাটকটা না করলে তোমরা হয়তো বুঝতে পারতে না। তখন মণি বলল, আমার তো ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই। স্নেহা বলল, কেন কিছু করার নেই? তোমরা গিয়ে মাসিমা আর মেসোমশাইয়ের কাছে পায়ে ধরে ক্ষমা চাও, ওনারা মা বাবা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আর তোমাদের সাথে আমরা সবাই মাসিমা মেসোমশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে রাজি। পরের দিন সকালে সবাই মিলে হাজির হলো মণিমালা শ্বশুর শাশুড়ির কাছে। মণিমালা শ্বশুর শাশুড়ি প্রথমে রাগ করে থাকলেও পরে ক্ষমা করে দেন। এরপর থেকেই তারা একসাথে আছে একই ছাদের তলায়। এইভাবে যদি কেউ নিজেদের ভুলগুলো ধরিয়ে দিত, তাহলে হয়তো ঘরে ঘরে এত অশান্তি হতো না।